আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানবো যে রমজানুল মুবারক মাসে কোনো ব্যক্তি যদি মারা যায়, আর রমজান মাসে এরকমই জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেঁধে দেওয়া হয়। তো রমজান মাসে কোনো ব্যক্তি যদি মারা যায়, তো সে কি জান্নাতে যাবে? যেহেতু দরজা বন্ধ থাকে, গুনাহ করার কোনো একটা অবস্থা থাকে না, আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তি কি সরাসরি বেহেশতে যাচ্ছে? এছাড়াও রমজান মাসে কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা গেলে কবরে কি তার কোনো কষ্ট হবে না? আজকের ভিডিওতে আমাদের এই বিষয়বস্তু এবং এই প্রশ্ন আমাদের কাছে এসেছে। আমরা এর উত্তরে বলবো, রমজান মাসে কোনো ব্যক্তি যদি মারা যায়, যদিও সে পাপী হয়, তাহলে কিন্তু কবরে সে কষ্ট ভোগ করবে না, কষ্ট তাকে দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত সে এই কষ্ট থেকে মুক্তি থাকে বা মুক্ত থাকে। কিন্তু বিচার দিন যেটা রয়েছে, বিচার দিনে তাদের ঈমান ও নেক আমলের বিচারের পর তাদেরকে জান্নাত বা জাহান্নামে দেওয়া বা পাঠানো হবে। এটাই হলো আপনার জেগে কিতাবের মধ্যে আসছে। এখানে দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দে, যেটা ভারত থেকে ছাপানো দারুল উলুম দেওবন্দের ফতোয়া, সেই ফতোয়াতে আসছে। এবং এখানে রয়েছে যে আস-শামী, শামী কিতাবে ১ নম্বর খণ্ড ৬১০ নম্বরে আমরা এটাই পাচ্ছি যে কবরে মৃত্যু ব্যক্তি রমজান মাসে মারা গেলে আযাব হয় না, কিন্তু আখিরাতে হাশরের মাঠে বিচার দিনে তার জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে, তখন সে জান্নাতে বা জাহান্নামে তাকে পাঠানো হবে। এটাই হলো সহিহ কওল এবং এটাই হলো সঠিক উত্তর। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।